এই সূরা নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই নিজের প্রশংসা জ্ঞাপন করেছেন এবং এই কথা জানিয়ে দিয়েছেন যে আসমান এবং জমিন এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর মহিমা পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তিনি হামিদ, প্রশংসিত। অর্থাৎ মানুষ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার প্রশংসা করে থাকে এবং প্রকৃতপক্ষে তিনিই প্রশংসার উপযুক্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে সতর্ক করছেন, হে ইমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। অর্থাৎ তোমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। তোমরা যা বলবে তা করবে, যা বলবে না তা করবে না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি জঘন্য, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিরক্তিকর যে তোমরা এমন কথা বলবে যা তোমরা করবে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন যে সম্প্রদায়ের লোকদেরকে আগুনের কাঁচি দিয়ে তাদের মুখমণ্ডল, তাদের জিহ্বা, ঠোঁট কাটা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন যে এরা হলো ওই সকল ব্যক্তি, আপনার উম্মতের যারা বক্তা, ওই সকল ব্যক্তিদের অবস্থা এই পরিণত হবে, কারণ তারা এমন কথা বলতো যা তারা নিজেরাই করতো না, তারা পড়তো, আমল করতো না, তারা জানতো কিন্তু সেটি আমল করতো না। অতএব মানুষদেরকে যা বলবো, উপদেশ দেব, উৎসাহিত করব, তা নিজেরাও আমল করতে হবে। যে বিষয়ে মানুষদেরকে নিষেধ করব, অনুৎসাহিত করব, সে সকল বিষয় থেকে আমাদেরও বিরত থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দনীয় একটি আমলের কথা বলছেন। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে সালাম সহ কয়েকজন সাহাবী তারা পরস্পর আলোচনা করছিলেন যে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় আমল যদি আমরা জানতে পারতাম তাহলে সেটি আমরা করতাম। এই সূরা নাজিল হলো, এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন এবং এই কাজ আল্লাহর কাছে পছন্দনীয়, আর তা হলো যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, সুশৃঙ্খলভাবে, নিয়মানুবর্তিতা অনুসারে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন সারিবদ্ধভাবে যে তারা যেন সীসা ঢালা প্রাচীরের ন্যায়, বিল্ডিংয়ের ন্যায়, ভবনের ন্যায়। সীসা গলিত ভবন যেভাবে শক্ত মজবুত হয়, সুদৃঢ় হয়, ঠিক তেমনিভাবে তারা যুদ্ধের ময়দানে অটল অবিচল থাকে এবং আল্লাহর রাস্তায় লড়াই করে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে যে বললেন যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না, এই 4 নম্বর আয়াতকে কেন্দ্র করেও আল্লাহ তাআলা বলতে পারেন। কারণ অনেকেই এই দাবি করছিল বা এই কামনা করছিল যে আল্লাহর পছন্দনীয় আমল আমরা যদি জানি তাহলে সেটি করব, কিন্তু যখন আল্লাহ তাআলা জিহাদের কথা জানিয়ে দিলেন তখন কেউ কেউ অপছন্দ করল। বর্তমানেও এবং কিয়ামত পর্যন্ত আগত অনেক মানুষ আছে যে জিহাদ শব্দটি শুনলেই তারা অপছন্দ মনে করে এবং সেটিকে তাদের জন্য অ্যালার্জির কারণ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে এবং বিশেষ করে সাহাবীদের মধ্যে যারা দুর্বল শ্রেণীর নতুন মুসলমান অথবা যারা মুনাফিক ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। অর্থাৎ জিহাদের কথা বলেছিলে বা জিহাদ কামনা করেছিলে অথবা আল্লাহ তাআলার পছন্দনীয় আমল জানতে চেয়েছিলে, কিন্তু তোমরা যখন জানলে তখন কেন এ থেকে পিছপা হলে বা পিছপা হচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে সান্ত্বনা দিচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এনে। তৎকালীন যুগে ইহুদি খ্রিস্টান ছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করেন, মদিনাতে ইহুদিদের সংখ্যা বেশি ছিল, খ্রিস্টানদের সংখ্যা তুলনামূলক কম ছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেয় নাই, কিছু ইহুদি বা খ্রিস্টান ছাড়া। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাকে স্বীকৃতি না দেওয়ার কারণে তিনি কষ্ট পেতেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি সম্প্রদায়ের মাঝে এসেছিলেন এবং তিনি এই ঘোষণা দিয়েছিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, আমাকে কেন তোমরা কষ্ট দিচ্ছ? কিন্তু এরপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সকল ইহুদি সম্প্রদায় কষ্ট দেওয়া থেকে বিরত থাকেনি। এমনকি তাকে মিথ্যা অপবাদ দিত, শারীরিক খুঁত বা তার কোনো অসুস্থতা আছে এই কথা বলেও তাকে কষ্ট দিত, যে তার বিভিন্ন গোপন রোগ আছে, যার কারণে আমাদের সম্মুখে সকলের সামনে গোসলখানায় অথবা পুকুরে গোসল করেন না। সূরাতুল আহজাবে এই ঘটনা এসেছে। এইভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা কষ্ট দিত। অথচ মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন লাজুক প্রকৃতির। ইহুদি সম্প্রদায়ের মাঝে তখন উলঙ্গ হয়ে সকলের মাঝে সম্মুখে গোসল করার রীতি ছিল, তিনি তা করতেন না, এজন্য তাকে এই অপবাদ তারা দিয়েছিল। তো তিনি এই কথা বলেছিলেন, লিমা তুযুনানি, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? কথায়, বিভিন্ন কাজে অপবাদ দিয়ে, বিভিন্ন শারীরিক দুর্বলতা আছে বা অসুস্থতা আছে এই কথা বলে। ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, অথচ তোমরা তো এই কথা জেনেছো, তোমরা তো জানো, আমি তো এই কথা বারবার বলেছি যে আমি তোমাদের কাছে প্রেরিত রসুল। কিন্তু যখন তারা বক্রপথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বক্র করে দিলেন, তাদের হক পথ তারা বঞ্চিত হয়ে গেল এবং তারা গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেল। অধিকাংশ অবস্থায় এমন ছিল। যারা এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকেও তার সম্প্রদায়ের লোকেরা কষ্ট দিয়েছে, এতে আপনি মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না। এটা একটা রীতি ছিল যে নবীদেরকে কষ্ট দেওয়া, অপবাদ দেওয়া অথবা তাদেরকে নবী হিসাবে স্বীকৃতি না দেওয়া। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ঈসা ইবনে মারিয়াম যখন বললেন যে হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে প্রেরিত রসুল এবং আমার পূর্ববর্তী যে কিতাব তাওরাত এসেছে তার সত্যায়নকারী। অর্থাৎ যে তাওরাত পূর্ববর্তী নবীর উপর নাজিল হয়েছে তা সত্য। আমার কাছে যেই কিতাব এসেছে ইনজিল এবং তাওরাত, এটি একই সূত্রে গাথা, মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কথাটা আমি স্বীকৃতি দেই। পাশাপাশি আমি সুসংবাদ দিচ্ছি আমার পরে আগত সেই নবীর, যার নাম হবে আহমদ। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বশেষ নবী, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন যে তার নাম হবে আহমদ। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল, ওয়া বুশরা ঈসা, এবং আমি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সুসংবাদের ফল। অর্থাৎ পূর্ববর্তী নবীরাও আমার আগমনের সুসংবাদ দিয়েছেন এবং আমার আগমনের জন্য দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু মুহাম্মদ নয়, তার একাধিক নাম আছে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক গুণবাচক নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একাধিক গুণবাচক নাম আছে। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা হাশির, আনা আকিব, আনা মাহি, আনা নবীউত তাওবাহ ওয়া নবীউর রাহমা। অর্থাৎ আমি মুহাম্মদ, আমি আহমদ এবং আমি হাশির, সমবেতকারী। আমার পায়ে সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে সমবেত হবে এবং আমার সুপারিশের জন্য আবেদন করবে। আমি পরকালে আল্লাহর কাছে সুপারিশ করব, ফলে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। আনা মাহি, আমি উৎপাটনকারী, মূলোৎপাটনকারী, আমি আমার মাধ্যমে শিরককে মূলোৎপাটন করার জন্যই এসেছি। আনা আকিব, আমি সর্বশেষ আগমনকারী। আনা নবীউত তাওবাহ, আমি তওবার নবী, নবীউর রাহমত, রহমতের নবী। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিজের নামের
ব্যাখ্যা করতেন এবং নিজের নাম সম্পর্কে অবগত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে এরপর যখন তিনি তাদের কাছে আসলেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে, তিনি বলতে ঈসা আলাইহিস সালাম হতে পারে, ঈসা আলাইহিস সালামকেও তারা এই কথা বলেছে, হাযা সিহরুম মুবিন, উনি তো জাদুকর, উনি জানিয়ে এসেছেন জাদু। অথবা এর কর্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে। ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাত, অতঃপর যখন তিনি তাদের কাছে আসলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের কাছে যখন আসলেন নবী হিসেবে, তখন তারা বলেছে যে তিনি তো জাদুকর, তিনি জানিয়ে এসেছেন এটা জাদু। অতএব এটা নতুন কোনো রীতি নয়, এই রীতি অত্যন্ত পুরাতন। যে নবী রাসূল সম্প্রদায়ের মাঝে এসেছেন সকলকেই কেউ না কেউ মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনাকেও মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, এতে করে কষ্ট পাওয়ার কিছু নাই। আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার মিশন সফল করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে সতর্ক করছেন যারা আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, যারা কুফর শিরককে অবিশ্বাস করে, আল্লাহর সন্তান আছে এইভাবে আল্লাহর সাথে যারা সন্তান সহকারে সহযোগী আছে, বিভিন্নভাবে আল্লাহর সাথে শরিক করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা অপবাদ দেয়, তাদের থেকে বড় গুনাহগার জালেম আর কেউ হতে পারে না। অথচ তার কাছে তাদেরকে বলা হয়, ইসলামের দিকে তাদেরকে আহ্বান করা হয়, সঠিক মতাদর্শ এবং তথ্য সম্পর্কে তাদেরকে জানানো হয়, এরপরও তারা নিজেদের গোলামির উপরেই থাকে, আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করে। এই জাতীয় জালেমদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দেন না। অনেক মানুষ আছে যে আল্লাহর নূরকে তারা নির্বাপিত করতে চায়, ইসলামকে, কোরআনকে, নবীর নামকে তারা মুছিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা তার নূরকে অবশ্যই উদ্ভাসিত করবেন, পরিপূর্ণ করে ছাড়বেন, যদিও কাফেররা অপছন্দ করে। তিনি তার রসুলকে হেদায়েত এবং সঠিক দিন দিয়ে প্রেরণ করেছেন, যেন সকল দিনের উপর, তথাকথিত সকল দিনের উপর তার দিন বিজয় লাভ করে, যদিও মুশরিকরা অপছন্দ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোষণা দিতে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার অনুসন্ধান দিব না, এমন একটি ব্যবসার অনুসন্ধান দিব যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে নিষ্কৃতি দিবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমলকে ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। অর্থাৎ এমন একটি আমল সম্পর্কে কি অনুসন্ধান দিব যেটি তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে। ব্যবসার সাথে তুলনা দেওয়ার অর্থ হলো যে ব্যবসায় সাধারণত লভ্যাংশ হয়, মানুষ লাভবান হয়। এটি এমন একটি আমল যে আমল অবশ্যই লাভ নিয়ে আসবে, কোনো লোকসান নিয়ে আসবে না। আর সেই কাজটি হলো, আমলটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করো, তারপর তাদের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে। এটি তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি তোমরা অনুধাবন করতে পারো। যদি তোমরা এই আমলটি করো, অর্থাৎ ঈমান, আমল, জিহাদ, এই আমলটি যদি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি পুরস্কার দিবেন। একটি হলো পরকালে, আরেকটি হলো দুনিয়াতে। পরকালের পুরস্কারটি আল্লাহ তাআলা আগে বর্ণনা করে বলেন যে আর তা হলো তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাত দিবেন, সুরম্য সুন্দর প্রাসাদ দিবেন, পরকালের চিরস্থায়ী সে সুখ ও সম্ভার বাসস্থান, এটি হবে মহা সফলতা। আর তোমাদের দ্বিতীয় আরেকটি পুরস্কার দিবেন যা তোমরা পছন্দ করো, সেটি হলো আল্লাহর পক্ষ থেকে সকল ক্ষেত্রে সাহায্য সহযোগিতা, সকল প্রয়োজন পূরণ হওয়া, আফাতহুন করিব এবং বিজয়। এই পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। অবাশশিরিল মুমিনিন, যারা ঈমান এবং আমলের উপর অটল থাকবে, হে নবী আপনি ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে এই নির্দেশনা দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সহযোগী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্যকারীর অর্থ হলো আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীনকে সমুন্নত করার জন্য, ইসলামকে মানুষের সামনে তুলে ধরার জন্য তোমরা যা যা করণীয় তোমরা তা করো। আল্লাহকে সহযোগিতা করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সহযোগিতা করা। যেভাবে ঈসা ইবনে মারিয়াম তার সহযোগীদেরকে বলেছিলেন যে কে আছো তোমরা আমার সহযোগী হবে আল্লাহর জন্য,
তখন হাওয়ারি অর্থাৎ তার সহযোগীরা বলেছিল আমরা আল্লাহর সহযোগী হব, কিন্তু এরপরেও দেখা গেছে বনী ইসরাইলদের মধ্যে একদল তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আর একদল কুফরি করেছে বা অস্বীকার করেছে। কিন্তু ফলশ্রুতিতে দেখা গিয়েছে যারা ঈমানদার তারাই বিজয় লাভ করেছে। সুতরাং পরকালে তারাই বিজয় লাভ করবে যারা আল্লাহর সহযোগী হবে, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হবে। অতএব প্রকৃত ঈমানদার হতে হবে, আমলদার হতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে হবে, দ্বীনের প্রচার প্রসার এবং দ্বীনের আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।